नमस्कार बंधुरा। हे आमार प्रिय आत्मा, शुने राखो आज थेके तोमार जीवने एकटा असाधारण महाजागतिक कम्पन शुरू हये गेछे, जार ढेउ एखन तोमार आत्माके स्पर्श करछे। हयतो तुमी एखोनो सेटा चोखे देखते पारछो ना, किन्तु तोमार भेतरे गभीर अस्तित्व ठीकई तुमी अनुभव करछो। तोमार इच्छेगुलो पूर्ण हबार सिगनाल शुरू हये गेछे। तुमी एखन दाड़िये आछो सेई मनोमय मुहूर्तेर एकदम दोरगोड़ाय, जेखान थेके शुरू हबे तोमार सौभाग्येर राजपथेर यात्रा। विश्वास करो এই মুহূর্তে তুমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ, কারণ এই অলৌকিক বার্তাটি নিজে থেকেই তোমার কাছে এসে পৌঁছেছে, নিঃশব্দে অথচ তীব্র স্পষ্টতায়। এটা কাকতালীয় কিছু নয়, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এই বার্তাটি এক মহাজাগতিক সংকেত যা তুমি নিজে তোমার আত্মশক্তি দিয়ে আকর্ষণ করেছো। তুমি যেভাবে প্রার্থনা করেছিলে, হৃদয় উজাড় করে বলেছিলে হ্যাঁ আমি প্রস্তুত, সেই নীরব আকাঙ্ক্ষার উত্তর দিয়েছেন মহাবিশ্ব। এখন একটু ভুল করো না, এই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করো না, কারণ এই মুহূর্ত থেকে শুরু হয়ে গেছে এক অলৌকিক পরিবর্তন। তোমার জীবনে প্রবেশ করছে সৌভাগ্য, সমৃদ্ধি, ভালোবাসা আর অপার শান্তির এমন এক শক্তি যা একত্রিত হয়ে তৈরি করছে এক বিশাল পারশক্তি, যা শুধু তোমারই জন্য। সেই মানুষটা যাকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে, হারিয়ে গিয়েছিল, সে এখন তোমার কথা ভাবছে। প্রতিটি নিঃশ্বাসে তার আত্মা আজ বুঝতে পারছে যে কতটা সৌভাগ্যবান ছিল তোমার ভালোবাসা পেয়েও সে এখন ফিরে আসতে চাইছে। কিন্তু হে আমার প্রিয় আত্মা, তোমার সব যুদ্ধই এখন থামবে। তুমি পিছন ফিরে একদম তাকাবে না। তুমি এখন নিজের আত্মসম্মান, নিজের শক্তিকে হৃদয়ে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাও। তুমি এখন এমন এক চুম্বক যার কাছে প্রেম, অর্থ, সুস্থতা সব কিছুই নিজে থেকে এসে আত্মসমর্পণ করবে। তোমাকে আর কারো পিছনে ছুটতে হবে না, কারো কাছে ছোট হতে হবে না, কারণ তুমি নিজেই এখন প্রেমের পূর্ণিমা। তুমি নিজেই এখন মহাজাগতিক শক্তির কেন্দ্রবিন্দু, এবং প্রেম যা একসময় তুমি খুঁজে ফিরেছিলে এখন তোমার দিকেই ছুটে আসছে প্রবল গতিতে। যদি পুরনো মানুষটি সত্যিই তোমার সোলমেট হয় তাহলে সে ফিরে আসবেই, লিখে রেখো। আর যদি না হয়, মহাবিশ্ব নিজেই পাঠাবে এমন একজন যে তোমার আত্মার প্রতিটি কোণ পূর্ণ করে তুলবে, যার আত্মা তোমার হৃদয়ের সাথে এক হয়ে যাবে। তুমি শুধু নিজের শক্তিতে স্থির থাকো, বিশ্বাস রাখো, কারণ এখন তুমি এমন এক ফ্রিকোয়েন্সিতে আছো যেখানে সুখ, সাফল্য, প্রেম সবই তোমার দিকে দৌড়ে আসছে। এই সময় তোমার হৃদয়ে গভীর আকাঙ্ক্ষাগুলোকে অনুভব করো যেন তারা ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। ভাবনা নয়, এই মুহূর্তে ঘোষণা করো আমি সমস্ত কিছু পেয়ে গেছি, কারণ তুমি এখন স্বপ্ন নয়, বাস্তবতা তৈরি করছো। তোমার ভেতরকার ঐশ্বরিক শক্তি এখন তোমার জন্য দরজা খুলে দিচ্ছে। অর্থ যা একসময় তোমার থেকে দূরে চলে গিয়েছিল এখন প্রবল স্রোতের মতো তোমার জীবনে আসছে। তোমার জীবনে যে ঋণগুলোর জন্য তুমি পিছনে চলে গিয়েছিলে, একে একে সমস্ত কিছু এখন মুছে যাচ্ছে। যারা অসুস্থ ছিলে তারা ফিরে পাবে সুস্থতা আর শরীরের জ্যোতি। যারা নিঃসন্তান তারা সন্তানের আশীর্বাদ পাবে। যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তারা পেয়ে যাবে কাঙ্ক্ষিত সাফল্য। পারিবারিক অশান্তি মিটে যাবে। সম্পর্কগুলো নতুন আলোয় ভরে উঠবে। ব্যবসায় সফলতা আসবে। ইনভেস্টমেন্টের ফল দেবে। ভালোবাসার বন্ধন আবার গড়ে উঠবে। সব ঝগড়া, দূরত্ব, বিচ্ছেদ মুছে গিয়ে আবার সৃষ্টি হবে নতুন করে। এক নতুন জীবনের সূচনা হবে এই মুহূর্ত থেকেই। তাই চোখ বন্ধ করে বলো থ্যাংক ইউ ইউনিভার্স, আমি প্রস্তুত, আমি গ্রহণ করছি। আমি এখনই দেখতে পাচ্ছি আমার স্বপ্নগুলোর সমস্ত কিছু পূরণ হয়ে গেছে। আমার স্বপ্নগুলো সমস্ত কিছু ঘটে গেছে। এটাই আকর্ষণের সূত্র, ল অফ অ্যাট্রাকশন। এটাই ঈশ্বরের ইচ্ছা। তুমি এখন সেই ডিভাইন ফ্লোর অংশ যেখানে ভালোবাসা, অর্থ, সাফল্য, শান্তি সব একত্রিত হয়ে তোমার জীবনে প্রবাহিত হচ্ছে। তুমি নিজে কিছু করছো না, সুখ নিজে তোমার দরজায় এখন নক করছে। শুধু প্রস্তুত থাকো এবং দরজাটা খুলে দাও। তুমি জানো তো, তুমি ইউনিভার্সের এক বিশেষ প্রিয় আত্মা। তোমার জন্য এই মহাবিশ্বে দিনের পর দিন কাজ করে চলেছে। প্রতিটি পরিক্রমা তোমার জীবনের পটভূমি সাজিয়ে চলেছে, যেন সব কিছু নিখুঁতভাবে তোমার পথে এসে মিলে যায়। আজ শুধু একটুখানি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি তৈরি আছো
এত এত সুখের জন্য? তুমি কি প্রস্তুত এত এত গুড নিউজ গ্রহণ করার জন্য? যদি সত্যি হয় তাহলে একবার মন থেকে বলো, হ্যাঁ আমি গ্রহণ করেছি, আমি ধন্য, আমি পূর্ণ। এবার এই কথাগুলোকে কেবল মুখে নয়, হৃদয়ে ধারণ করো, অনুভব করো, কারণ এই মুহূর্ত থেকে তুমি আর আগের সেই তুমি নেই। সত্যি করে বলো তো, কিছুক্ষণ আগেও তুমি একটা লো ফ্রিকোয়েন্সিতে ছিলে, মন খারাপের মধ্যে ছিলে, কিন্তু এখন তুমি কি ঠিক সেই অবস্থায় আছো? না, তুমি এখন হাই ভাইব্রেশনে পৌঁছে গিয়েছো, যেখানে ভাবনা আর বাস্তবতার মাঝখানে কোনো ব্যবধান থাকে না। এই হাই ভাইব্রেশন দিয়েই তো আমাদের চাওয়াকে নিমেষেই পাওয়ার রূপান্তরিত করা যায়। দরকার শুধু একটু ধৈর্য, একটু বিশ্বাস। তুমি এখন সেই মানুষ যার দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে। যদি তুমি এই শক্তিকে সত্যি সত্যি অনুভব করো, তাহলে নিজের হৃদয়ের গভীর থেকে বুঝতে পারবে তুমি প্রস্তুত। যদি এই কথা শুনে তোমার ভেতরটা কেঁপে ওঠে, হৃদয়ের স্পন্দন দোলা লাগে, তাহলে লিখে দিও, আমি গ্রহণ করলাম এই ফ্রিকোয়েন্সির আশীর্বাদ, আমি প্রস্তুত। আর ভিডিওটি অবশ্যই তোমার আপনজনদের সাথে শেয়ার করে দিও। সৌভাগ্যের দরজা এইভাবেই তোমার জন্য খুলে যাবে, কারণ এই ধরনের বার্তা কেবল বিশেষ কিছু আত্মার কাছে এসেই পৌঁছায় এবং তুমি তাদের একজন। তোমার আত্মা এখন এমন এক তীব্র শক্তির প্রবাহে ভাসছে, যা শুধু তোমাকেই নয়, তোমার চারিপাশের বাস্তবতাকেও বদলে দিচ্ছে। তুমি জানো না তুমি কতটা পবিত্র, কতটা মূল্যবান। তোমার প্রতিটা ইচ্ছা, প্রতিটি আকাঙ্ক্ষা মহাবিশ্বের কাছে এক একটা প্রার্থনার মতো। আর আজ এই ভিডিওটির মাধ্যমে তুমি সেই প্রার্থনার প্রথম উত্তর পেতে শুরু করেছো। মনে রেখো, আজকের এই মুহূর্তটি, এই বার্তা শোনার সময় কোনো সাধারণ সময় নয়। এটা একদমই অলৌকিক এক কম্পনের মুহূর্ত, যেখানে প্রতিটা শব্দ, নিঃশ্বাস, চিন্তা তোমার বাস্তবতাকে রূপান্তর করে। এই ভিডিওটি শোনার পরের সময়টা এখন তোমার ভবিষ্যতের বীজ। যদি তুমি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তোমার জীবনের সব দরজা নিজে থেকেই খুলে যেতে শুরু করবে, কারণ তুমি এখন এক অলৌকিক ফ্রিকোয়েন্সিতে পৌঁছে গেছো, যেখান থেকে ভাবলেই সমস্ত কিছু ঘটে যায়, চাইলেই মেলে, আর তোমাকে আর চাইতেও হয় না। তুমি কেবল গ্রহণ করতে শেখো। তুমি এখন গ্রহণ করার অবস্থানে এসেছো, আর এই জন্যই আমি তোমাকে কিছু জীবন্ত মন্ত্র দিতে চাই। তোমার ভেতরে এক অলৌকিক তরঙ্গ সৃষ্টি করবে। এই তরঙ্গের ভাষা বোঝো, ঈশ্বর বোঝান, ইউনিভার্স এটাই বোঝান যে ল অফ অ্যাট্রাকশন, এটাই ফ্রিকোয়েন্সির ভাষা। যখন তুমি এই ভাষার কথা বলো, তখন তুমি নিজেকে খুঁজে পাও সেই বাস্তবতায়, যা এতদিন কেবল কল্পনার মধ্যে ছিল। চলো এবার আমি তোমাকে প্র্যাকটিস করিয়ে দিই সেই জীবন্ত মন্ত্র, যেগুলো কোনো সাধারণ বাক্য নয়। এগুলো এমন শব্দ যা উচ্চারণ করলেই তোমার জীবনে কোড নতুন করে লেখা হবে। এই মন্ত্রগুলো তোমার চাওয়াকে পরিণত করবে। যখন তুমি এগুলো বলবে, তখন তুমি অনুভব করবে তোমার ভেতরটা আলোয় ভরে উঠেছে, আর সেই আলো দেখা দিচ্ছে তোমার স্বপ্নের মানুষ, যার কথা তুমি এতদিন ধরে মনে মনে ভেবেছো, যে হয়তো কষ্ট দিয়ে চলে গিয়েছিল, যা এখন দিচ্ছে, বা অথবা সে এখনও আসেনি, কিন্তু সেই ঠিক মানুষ আসবে যে তোমার জন্য তৈরি। এই জীবন্ত মন্ত্রে ধরা দেবে তোমার স্বপ্নের সাফল্য, তোমার কাঙ্ক্ষিত সম্পর্ক, চাকরি, বাড়ি, জীবন, সব কিছু। ভাবো তো তুমি কতটা লাকি যে এই ভিডিওটি নিজে থেকেই তোমার কাছে এসেছে, কারণ ইউনিভার্স জানে তুমি প্রস্তুত। তুমি এখন গ্রহীতার ভূমিকায়, তুমি বিশ্বাস করছো, আর এটাই আসল শক্তি তুমি পেতে শুরু করেছো। এমনকি যদি তোমার মনে সন্দেহ থাকে, তাহলেও এবার গুগলে সার্চ করে দেখো হোয়াট অফ ল অফ অ্যাট্রাকশন বা অ্যাফার্মেশন। তুমি নিজেই জানবে এর গোপন রহস্য। এখন মন থেকে বলো এই মন্ত্রগুলো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এমন এক শক্তি যার ভাবনা মানেই বাস্তবতা। আমি যা চাই ইউনিভার্স তাই অফার করে। আমি প্রেম, সম্মান, শ্রদ্ধার চুম্বক। আমার চারিপাশে সব কিছু আমার সর্বোচ্চ মঙ্গলের জন্যই কাজ করছে। আমি নিজের শক্তিকে চিনেছি এবং তাকে কাজে লাগাচ্ছি। আমি প্রতিদিন অলৌকিকতার সাক্ষী হচ্ছি। আমার জীবনে সব কিছু সুন্দরভাবে ঘটছে। আমি এখনই গ্রহণ করেছি আমার কাঙ্ক্ষিত সম্পর্ক, অর্থ, শান্তি, সুস্থতা আর সাফল্য। আমি সেই ফ্রিকোয়েন্সিতে আছি যেখানে প্রতিটা চাওয়া পূর্ণ হয়ে যাচ্ছে। আমার প্রতিটা শব্দ বাস্তবতাকে বদলে দিচ্ছে। আমি যা কল্পনা করি তাই আমার জীবনে সত্যি হয়ে যাচ্ছে। আমি ঈশ্বরের প্রিয় সন্তান, তাই আমি সব কিছুর যোগ্য।
আমি সবসময় ডিভাইন্স গাইডেন্স পাচ্ছি। আমি ভালোবাসা দিয়ে ভরা এবং ভালোবাসা পেতে প্রস্তুত। আমি জানি যা আমার দরকার তা ঠিক সময়ে আসে। আমি নিজের ভেতরে এক অবিরাম আলো অনুভব করি। আমি নিজের জীবনের পরিচালক। আমি যা চাই তাই আমি হই। আমার সব মনস্কামনা পূর্ণ করে দেন মহাবিশ্ব। আমি পৃথিবীতে এসেছি ভালোবাসা, সফলতা ও আনন্দ ছড়াতে। আমি প্রতিদিন আরও সমৃদ্ধ, আরও সুন্দর, আরও আনন্দিত হয়ে উঠেছি। আমি জানি আমার প্রত্যেকটা স্বপ্ন এখন সত্যি হচ্ছে। তাই মাই ডিয়ার আত্মা, এই মন্ত্রগুলো শুধু শুনো না, তোমার প্রতিটি নিঃশ্বাসে এগুলোকে অনুভব করো, এগুলোর ভেতরে বেঁচে থাকো। যখনই সময় পাবে এগুলো শুনো, কারণ ইউনিভার্স আর ঈশ্বরের মুখের ভাষা নয়, অনুভবের ভাষা বোঝেন। তুমি মুখে যা বলো তার চেয়ে অনেক বেশি তুমি শক্তিশালী। তোমার ভেতরের অনুভূতি অনেক শক্তিশালী। তাই যখন তুমি বলো আমি গ্রহণ করেছি, তখন সত্যি সত্যি তোমার ফ্রিকোয়েন্সি বদলে যায়। তোমার আত্মা ঈশ্বরের সঙ্গে মিলে যায়। সেই ভাষা, সেই বিশ্বাস, সেই অনুভবই তোমার প্রতিটি প্রার্থনাকে পূরণ করে, প্রতিটি চাওয়াকে বাস্তবতায় রূপান্তরিত করে। তাই এখনই নির্ভয়ে বিশ্বাস করে নাও, তোমার অন্তরে সেই গভীর আকাঙ্ক্ষাগুলো আজ যেন আকাশে ভেসে যাচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে মহাবিশ্বের প্রতিটি কোণে। তুমি কি চাও? কেমন জীবন তোমার কাঙ্ক্ষিত? কোন সম্পর্ক, কোনো সাফল্য বা শান্তির সন্ধানে তুমি এখনই? সেই চাওয়াগুলো স্পষ্ট করে ঈশ্বরের কাছে বলো। এখনই সেই কাজ, সেই স্বাধীনতা, সেই স্বপ্ন তুমি দাবি করো, কারণ ঠিক এই মুহূর্ত থেকেই তোমার ডেস্টিনি তোমার দিকে ছুটে আসছে। তুমি তাকে গ্রহণ করো সম্পূর্ণ হৃদয় দিয়ে। আর যদি তুমি সত্যিই অনুভব করো সেই মন্ত্রগুলো হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে, তাহলে নিজে বলো আমি শুনেছি, আমি বিশ্বাস করেছি, আমি গ্রহণ করেছি। কারণ এখনই ইউনিভার্স তোমার জন্য এই রকম পজিটিভ এনার্জির বার্তা পাঠাবে, যার ফলে তোমার জীবনে ফুটে উঠবে নতুন এক আলো, আশীর্বাদের আলো। তুমি জানো এমন বার্তা সবাই পায় না। এই আকর্ষণের নিয়ম, এই ল অফ অ্যাট্রাকশন বোঝে মাত্র 1% মানুষ। আর তুমি সেই ভাগ্যবান আত্মা যে জানে, বুঝতে পারছে এবং আকর্ষণ করছে। কারণ তুমি ডিভাইন সোল, তুমি ঈশ্বরের শ্রেষ্ঠ এক বিশেষ আত্মা। এই বার্তা এমনি এমনি তোমার কাছে আসেনি নিছক, এটা কাকতালীয় নয়, এটা একটি সিগন্যাল যে স্পষ্ট তুমি বুঝতে পারছো মহাবিশ্বের সংকেত যে তুমি প্রস্তুত। আর এখনই সেই সময় যখন তোমার জীবনে শুরু হতে চলেছে এক অলৌকিক অধ্যায়। ভালো খবর আসা শুরু হয়েছে। ঈশ্বর তার বার্তা পাঠিয়েছেন এই ভিডিওটির মাধ্যমে। প্রতিটি শব্দ, প্রতিটি কম্পন তোমার আত্মার সঙ্গে রেজোনেট করছে। তুমি যদি সত্যি এই বার্তাকে মন দিয়ে অনুভব করো, তাহলে এখনই লাইক ও কমেন্টে অবশ্যই লেখো তোমার শক্তি দিয়ে। নিজের হৃদয়ে বলো, হে ঈশ্বর, আমি যেন তোমার আশীর্বাদ পাই। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, কৃতজ্ঞতা জানাও, কারণ তুমি তৈরি, তুমি গ্রহণ করছো। তুমি এখন এমন এক অবস্থানে যেখানে প্রতিটা আশীর্বাদ তোমার দিকে এগিয়ে আসছে। আর যদি তুমি এই বার্তাকে অন্যদের সাথে ভাগ করে নাও, যদি একজন হতাশাগ্রস্ত মানুষও নতুন করে বাঁচতে শেখে তার আশীর্বাদ, তবে তোমার জীবনকে কয়েক গুণ বেশি আলোয় ভরিয়ে তুলবে। কিন্তু মনে রেখো, তোমার দরকার সামান্য ধৈর্য। যেভাবে এক সুস্বাদু রান্নার জন্য সময় লাগে, ঠিক তেমনি তোমার চাওয়াগুলো ইউনিভার্সের রান্নাঘরে এখন রেডি হচ্ছে। একটু সময় দাও, কারণ টাইম ইজ দ্য বেস্ট হিলার। সব কিছু ঠিক হয়ে যাবে, সব কেটে যাবে, নেগেটিভ চিন্তা আসবেই। যেমন গাছের পাশে আগাছা হয়, ঠিক তখনই তুমি ফিরে এসো এই চ্যানেলের আশ্রয়ে, কারণ এখানে তোমার হৃদয়ে শান্তি লুকিয়ে আছে। এখানেই নতুন করে শুরু করার শক্তি রয়েছে, নতুন আলো রয়েছে। শুধু নিজের জন্য নয়, এই পজিটিভ এনার্জি ছড়িয়ে দাও পৃথিবীর চারিদিকে। বন্ধুদের সঙ্গে, পরিবারের প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নাও এই পজিটিভ এনার্জি। কারণ যখন তুমি অন্যকে আলো দেখাও, তখন নিজেও আরও বেশি আলো আকর্ষণ করো। এটাই সত্যি, এটাই বাস্তবতা। এভরিথিং ইজ পসিবল। যদি তুমি সত্যিকারের বিশ্বাস নিয়ে একটু ধৈর্য নিয়ে থাকো, তাহলে তুমি সব কিছু পাবে। হয়তো তুমি 10 চেয়েছিলে, কিন্তু তুমি পাবে সেখানে 100। এটাই আকর্ষণের আইন। তাই চোখ বন্ধ করো আর বলো, আমি আশীর্বাদ গ্রহণ করলাম। আমি প্রার্থনার শক্তিকে
ক্লেম করলাম, আজ থেকেই আমার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। আমি ভালোবাসি নিজেকে, আমি বিশ্বাস করি আমার শক্তিকে, আমি জানি আমি যা চেয়েছি আমি তার থেকেও বেশি পেতে চলেছি। তুমি এই শক্তির অধিকারী, তুমি এই আশীর্বাদের যোগ্য। এখন শুধু হাই ভাইব্রেশনে থাকো, ম্যাজিক্যাল থাকো, আর মহাবিশ্বের সমস্ত ভালোবাসা আর সাফল্য নিজের জীবনে টেনে নাও, কারণ এটা ঠিক তোমার জীবন সুন্দর হতে বাধ্য। ধন্যবাদ মহাবিশ্ব।